আমরা এসেছি একটা অভিশপ্ত গ্রামে। এখানকার গ্রামবাসীদের মুখ থেকে শোনা হচ্ছে নাকি এখানে ঝুলন্ত আত্মা মানে থাকে, হ্যাঁ, তাকে ঝুলতে দেখে, মানুষজনকে পেরেশান করছে, থাকতে দিচ্ছে না, আশেপাশের মানুষজনকে খুব ভয় দেখাচ্ছে। তো সেটা আমরা দেখার জন্য এখানে এসেছি। তো মানে ঘুরে ঘুরে একটু দেখবো জায়গাটা। ঠিক ওরা বলেছিল আমাদের একরকম ভেবে, তো এখানে এসে দেখছি তো চলো জায়গাটা কোন দিকটা ঠিক খুঁজেই পাচ্ছি না। দেখি ওরা বলেছিল যে আমাদের চাষের জমি, এবার আমরা রাতে যেতে পারছি না, মাঠে রাতে যায় সেখানে মনে হয় জায়গাটা এমনি আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে, আমার যেটা মনে হচ্ছে কদমদা। জায়গাটা খুব একটা ভালো না, খুব হ্যাঁ। আচ্ছা শোনো শোনো শোনো, এদিক থেকে একটা কিছু একটা আওয়াজ আসছে। হ্যাঁ কিছু একটা আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি এদিক থেকে কিসের একটা আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি তো। তো প্রিয় বন্ধুরা এখান, হ্যাঁ মানে ওখানে একটা ছাদ আছে, সেখানটায় কোনো মানে চাষবাস হয়। হ্যাঁ, সেই আমি জায়গাটা এখন দেখতেই পাচ্ছি, এটা তো জঙ্গলই জঙ্গল। চাষ কোন দিকটা আছে সেটাই তো আমরা জানি, বলে দিয়েছিল যে এরকম বাগান দিয়ে জমি মানে জমিটা পাওয়া যায় সেখানটায়। তো প্রিয় বন্ধুরা আজকে আমরা মানে এটা একটা গ্রাম জনবসতি এলাকা, মানুষজন এখানে বাস করে, তার কারণে মানে এখানে মানুষজনকে থাকতে দিচ্ছে না। কোনো একটা কিছু একটা অশুভ শক্তি এখানে আছে, তাই তো দেখছি অবস্থা যা দেখছি। আমার জায়গায় তো আমরা খুঁজে পাচ্ছি না কোন দিকে ঠিক আছে। আওয়াজ আসছে এই কোন দিকে। আচ্ছা এদিক থেকে আবার আমি হ্যাঁ আওয়াজ হচ্ছে টক 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 করে। হ্যাঁ আওয়াজ হচ্ছে না? হ্যাঁ একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে তো। ইমরাজ সাবধানে ঘুরবে জায়গাটা। যাওয়ার রাস্তা আব্দুল্লাহ, আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছে যেটা এটাই যাওয়া। আমি আমার লাঠিটা নিয়ে নিই হাতে, বুঝলে? হ্যাঁ লাঠিটা নিয়ে নিই। ঠিক আছে। তো প্রিয়, আমি তো এটাই বলতে যাচ্ছিলাম সেখান থেকে যে কদমদার লাঠিটা কোথায় হাতে। আমরা এত একটা ভয়ানক জায়গায় এসেছি লাঠি না নিয়ে। কদমদা পিছিয়ে এসো পিছিয়ে এসো পিছিয়ে এসো, ইমরাজ পিছিয়ে এসো। ওই দেখো ওই দেখো, ওইদিকে লাইট মারো, ওইদিকে লাইট মারো, ওইদিকে। এই কে দোল খাচ্ছ ওখানে দেখি। তো প্রিয় বন্ধুরা আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, এখানে কোনো একটা মানে আত্মা ঘোরাফেরা করে। এই দেখো, হ্যাঁ ওই তো পিছিয়ে এসো পিছিয়ে এসো। আমি তো সেটাই বলছিলাম, ইমরাজ পিকুনি বলছো জায়গাটা ঠিক লাগছে না আমার। ঠিক দেখতে পেয়েছো, যেটা বলছিলাম সেটাই হয়েছে। এখানে একদম ঠিকই বলেছো, দোলই খাচ্ছে। হ্যাঁ, জনবসতি এলাকার মানুষজন এখানে বাস করে। এই আত্মার মানে উৎপাতের কারণে মানুষজন এখানে ঠিকমতো বাস করতে পারছে না। কোথাও ওখান থেকে সরছে না, দেখো একই রকম ভাবে আছে। তাই তো, চাষের জমি বলছিল ওই দিকটা। হ্যাঁ সেটাই তো। আব্দুল্লাহ কোথায় গেল? দাঁড়া দাঁড়া, আমি কি বলছি শোনো, আস্তে আস্তে চলো দেখি। ওখানেই বসে আছে, দোল কাটছে। এই কেউ নেই তো ওখানে, দাঁড়াও, আগে যেও না আগে যেও না। সেটাই তো, এখানেই তো ছিল। হ্যাঁ জিনিসটা দেখো কিরকম, তাই তো দেখছি তো। আচ্ছা ওদিকে আগে যাওয়ার দরকার নেই আমাদের। আমরা যেটা শুনেছি হ্যাঁ যে মানুষজন আশেপাশে জনবসতি এলাকা মানুষজন বাস করছে এখানে। তো এই মানে এর এই আত্মার কারণে মানুষজন ঠিকমতো বসবাস করতে পারছে না। বলছিল যে ওরা এখন চাষের সময় একটু মানে সন্ধ্যের পরের দিকে আসবে, একটু দেখবে জমিতে ফসলটা কীরকম আছে, থাকবে বা কিছু একটা লাগে কিনা। তো সেটা যখন এরা দেখতে আসে ঠিক সেই সময়টাই মানে দেখা যায়, ঠিক সেই সময়টাই সেটাই। আচ্ছা শোনো, আমি কি বলছি বলো। আমাদের আগে যাওয়ার দরকার নেই, চলো ওইদিকে চলো। আচ্ছা তুমি আর ইমরাজ এসছো আজকে, আমি খুব ভয়ে আছি। কারণ এই ইমরাজ কই, এই ইমরাজ এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইমরাজ ওখানে কী করছে? ইমরাজ এই ওই তো দোল খাচ্ছে ওখানে। হ্যাঁ
মানে দোল খাচ্ছে। কদমদা পিছিয়ে এসো, শয়তানটা ওকে ধরে নিয়েছে। ওকে আমার ছাড়াতে হবে। কীভাবে ছাড়াবে তুমি দেখো, তাড়াতাড়ি কিছু করো। ওই শয়তানটা ওকে নিয়ে গেছে, আমাদের পিছনেই তো ছিল, কীভাবে নিয়ে গেছে ওকে? কদমদা সামলে ঠিক বা বেশি দূরে ওর কাছে যেও না। ইমরাজকে উদ্ধার করো তাড়াতাড়ি, ওই শয়তানটা ওকে না যেন কোনো ক্ষতি করে ফেলে। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই শয়তানটা ইমরাজটাকে তুলে নিয়ে গেছে এখান দিয়ে। আমাদের সাথেই ছিল ইমরাজ। আমি যেটার ভয় করছিলাম যে ইমরাজের কোনো ক্ষতি করে না যেন ফেলে। বলো। ওকে ছেড়ে দিয়ে হ্যাঁ এই দেখো কী ব্যাপার, ওখানে দেখো চলে যাচ্ছে ওদিকে। দেখো, দেখতে পেয়েছো? চলো ইমরাজের কাছে চলো। ইমরাজ আচ্ছা, এই যে দোলনা করা আছে, এটা মানে এই দড়িতে ওই মানে আত্মাটা দোল খাচ্ছিল, তাই তো? আমরা যেটা শুনেছি গ্রামবাসীদের মুখ থেকে, যে এখানে কিছু বছর আগে কিছু একটা হয়, যাই হোক একটা কিছু ঘটনা ঘটে মানে এখানে নাকি সন্ধেবেলা দুপুরবেলা কেউ আসতে পারে না, ওই যখনই আসে ওই মানে এদিকে দেখো, এটা পুরো চাষবাস, মানে রাত সকালে যদি বা কেউ চাষ করে যায়, রাত্রের এদিকে কেউ আসে না, আসতে পারে না, যার কারণে ওরা আমাদেরকে সাথে বলে। সেটা আমরা আজকে শুনে আমার তো এখনো বুকের ভিতর কিরকম হচ্ছে। আজকে আমাদের সাথে লোকজন নেই সেরকম, তো আমরা দুজনা বা তুমি তিনজনাই এসেছি, আজকে আর লোক নেই। তো আজকে এর সাথে আমি বোঝাপড়াটা করব, মানে কাল হয় বা পরশু হোক আসবো। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমরা যেটা শুনেছি, হ্যাঁ তার আগে তুমি ইমরাজের জ্ঞান ফেরাও, তো আমি বলছি। ইমরাজ, তো প্রিয় বন্ধুরা দেখতে পেয়েছো, আমি যেটার ভয় করছিলাম, মানে ওই শয়তানটা ইমরাজকে কিছু করে দিয়েছে। আমি যেটার ভয় পাচ্ছিলাম, তোমাদের সাথে এক্ষুনি বলছিলাম যে ওই শয়তানটা কোনো ক্ষতি না যেন করে আমাদের। তার সাথে বলার সাথে সাথে আমার কথা শেষ হয়নি, ওই শয়তানটা ইমরাজের তুলে নিয়ে এসছে এখানে, আমাদের সাথে সাথেই ছিল। ইমরাজ দাঁড়াও, কিছু হয়নি দাঁড়াও। কদমদা আছে দাঁড়াও। তুমি এখানে কিভাবে এসছো? আরে ওখান থেকে টেনে নিয়ে এসছে আমার গলা ধরে বাবা। হ্যাঁ কি অবস্থা, সব দাগ বসিয়ে দিয়েছে, দেখো লাল হয়ে গেছে। গলা যাই ধরে হোক, আমি বলছি ইমরাজ ভয়ে কাঁদছে মনে হয়, দেখো বুঝলে? আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে ইমরাজের, দেখো দেখো চোখ টোক লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখি চোখ দেখি ইমরাজ, ইস চোখ টোক লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সেটাই তো আমি তো তোমার সাথে কথা শেষ করিনি তখন, যে আমি বলছি ওই শয়তানটা আমাদের না যেন কোনো ক্ষতি করে ফেলে। আজকে আমরা লোক কম এসছি, ওরে এখান থেকে মানে বসে আনতে হবে, এনে এখান থেকে তাড়াতে হবে, হ্যাঁ, যেটা আজকে আমাদের দ্বারা সম্ভব না। তার কারণ আমরা দেখতে পাচ্ছ এক দুজন আছি, একজন একটা কিছু করতে যাব, তার আগে আটজনকে নিয়ে চলে গেলে আমি আর কিছু করতে পারবো না। তো তার কারণে আজকে আমরা এখান থেকে চলে যাব। তো কি আমার যেটা মনে হচ্ছিল, ইমরাজ কোথায় গেছো তুমি? ঠিক আছে খুব ভয়ঙ্কর জিনিস বুঝলে। দেখি দোলনাটা ছিল কোথায়? কি হচ্ছে এটা? আব্দুল্লাহ, দোলনাটাও নেই, তোমাদেরকে ওইদিকে চলে গেছে। ওখান থেকে চলো, ওইদিকে চলো, যেটা বলছি শোনো। বলো। ও মানে খুব ভয়ঙ্কর রূপে আছে বুঝলে। আচ্ছা শোনো, ওই দড়িটার সাজাতে কিভাবে অদৃশ্য হয়ে গেল ওখান দিয়ে? ও চলে যাওয়ার পরেই অদৃশ্য, যার কারণ এটা কি জানো? বলো। আমাদেরকে বোঝাতে চাইছে যে মানে ওর সাথে আজকে লাগলে আমাদেরকে মানে ক্ষতি করবে। যাই হোক, আমি তো আমার কথাটা আমার মন বলছে আমাদের কথা শুনছিল, মানে আমার কথাটা শেষ হয়নি, তার আগে ইমরাজকে ও কী করে ওখান থেকে নিয়ে চলে এসছে। আমরা ফিরে যাচ্ছি, ও শুনতে পেয়েছে, শোনার পরেই আমাদের আটকে দিয়েছে। কারণে ওকে আঘাত করার কারণটা হচ্ছে যে যাতে ওরা এখান থেকে চলে যায়। হ্যাঁ, তো আমরা আজকে এমনিও চলে যাবো, এরপরে আমরা আসবো। আর ও বুঝতে পেরেছে নতুন ছেলেকে মানে তুলে আনলেও তো কিছু করতে পারবে না, ওই জন্য তোমার উপর আক্রমণ করিনি, আমার উপর আক্রমণ করিনি, ইমরাজের উপর আক্রমণ করেছে। তো সেটা আমরা বরদাস্ত করবো না, যে গ্রামবাসীদেরকে জ্বালাচ্ছে আমাদের সাথে, এটা যখনই ও এরকম করেছে ওকে আমরা তো ছাড়বোই না, এখান থেকে ওকে পার করব। তো বন্ধুদেরকে বলার উদ্দেশ্য আমার এটাই, যে আজকে দেখতে পাচ্ছি আমাদের লোকজনও কম, মানে কারণবশত আরও দুজন আসতে পারিনি, আসলে আমি আসছি ওখানে এখান থেকে পার। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে লোকে অনেকটা কম এসেছি, তার জন্য আমাদের ইমরাজের কী অবস্থা হয়েছে তোমরা দেখতে পেয়েছো। তো আজকে কদমদা ছিল বলে আজকে আমরা বেঁচে গিয়েছি।
পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর ভিডিও তোমাদের সাথে সামনে আসবে, তোমরা দেখতে পাবে। এমন একটা ভিডিও আসবে, তোমরা জাস্ট দেখবে যে আমাদের সাথে কি ঘটনা ঠিক ঘটে। আমরা একটা জায়গা মানে কলেজ ছিল আমাদের কাছে, সেই জায়গাটায় আমরা খুব তাড়াতাড়ি যেতে চলেছি। বলো। একটা জিনিস করতে গেলে মানে অনেক করতে হ্যাঁ, তো সেইটা আমরা এর সাথেও আমরা সেই রকম একটা কিছু করবো, এখান থেকে টোটাল এখান থেকে একে সরিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখান থেকে চলে যাবো, চলো। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা ওর মানে ওইখান থেকে চলে গেছে, ওর আমরা কিছু করতে পারিনি। আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইমরাজকে তুলে নিয়ে এসেছিলো, ওই জন্য আমরা আজকে চলে যাচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এখানে আসার চেষ্টা করব, এখানে আমরা আসবো, আবার আসবো আমরা।